নমস্কার। আজ আমি আমার গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির লেখা মহাভারতের কথা বইটি থেকে মহাসম্ভূতি শ্রীকৃষ্ণ পাঠ করে শোনাচ্ছি। মহাসম্ভূতি শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ হলেন মুখ্যত আধ্যাত্মিক সত্তা, কিন্তু প্রকৃত জনগণ মানবাধারে এই আধ্যাত্মিক সত্তাকে অবলোকন করেন। ভৌতিক সত্তাগুলোকেও তিনিই নিয়ন্ত্রণ করেন। ভিন্ন ভিন্ন সংরচনাগুলোর পৃথক পৃথক উপকেন্দ্র ও একটি মূল কেন্দ্র থাকে। মানব অস্তিত্বের বেশি অংশটাই মানসিক, কম অংশই শারীরিক। অবিকশিত মানুষ একটা বড় সমস্যা স্বরূপ। শুধু মানুষের শরীরটা থাকলেই তাকে মানুষ বলা যায় না, মনের দিক থেকেও তাকে যথার্থ মানুষ হতে হবে। সমস্ত উপকেন্দ্রগুলোই সারা বিশ্বের স্ফোট বা প্রাণকেন্দ্র স্বয়ং শ্রীকৃষ্ণ কর্তৃক পরিচালিত হয়। কিন্তু উপকেন্দ্র মাত্রেই স্বয়ং শ্রীকৃষ্ণ নয়, সহস্রার চক্রই সমগ্র মানব শরীরকে নিয়ন্ত্রণ করে। সত্তা এককৌশিক অথবা বহুকৌশিক যাই হোক না কেন, সত্তা বিশেষের উপকেন্দ্রগুলো মূলত ভাবাত্মক। চক্র মধ্যস্থিত পীঠস্থানগুলো স্নায়ুতন্তু ও স্নায়ুকোষগুলোকে উপহত করে, আর এই উপহত স্নায়ুতন্তু তথা স্নায়ুকোষগুলো মনকে উপহত করে। স্থূল মন সূক্ষ্ম মনকে উপহত করে। কখনো কখনো মনের সঙ্গে আত্মার সজ্ঞান সম্পর্ক স্থাপিত হয়। যত বেশি সজ্ঞান সম্পর্ক স্থাপিত হবে, তত বেশি আধ্যাত্মিক সাধনার প্রতি নিষ্ঠা জাগবে। সাধক ও অসাধকের মধ্যে এটাই পার্থক্য। ভূমা চৈতন্যের সঙ্গে মনের এই সংযোগকেই অধিক থেকে অধিকতর মজবুত করার প্রচেষ্টাই যোগ নামে পরিচিত। চক্রস্থিত নিয়ন্ত্রণ বিন্দুগুলোর পার্থক্যের জন্যই মানুষের সাধনার দুটো দিক রয়েছে। প্রথমত, হরমোন নিঃসরণকে নিয়ন্ত্রণের দ্বারা চক্র মধ্যস্থিত নিয়ন্ত্রণ বিন্দুগুলোকে মজবুত করা। মুখ্যত চক্রগুলো দেহকেন্দ্রিক হওয়ায় এই পদ্ধতির নাম হঠযোগ। এটা বহির্মুখী সাধনা, অবিদ্যাতন্ত্রের পর্যায়ভুক্ত। দ্বিতীয় দিকটা হলো শ্রীকৃষ্ণের কাছে মনকে আত্মসমর্পণ করা। এটা ভাবাত্মক, তাই এটা বিদ্যাতন্ত্রের পর্যায়ভুক্ত ও যথার্থ সাধনা। শারীরিক মানসিক সত্তাকে 16 আনা পরম পুরুষকে সমর্পণ করে দেওয়া হয়। শ্রীকৃষ্ণ ও জীবাত্মার সংযোগ বিন্দু সহস্রার চক্রের নিম্নস্থ বিন্দুতে অবস্থিত। প্রতিটি কেন্দ্র পরবর্তী কেন্দ্রের সঙ্গে এইভাবে সম্পর্কিত। দুটি চক্রের মধ্যে নিচের চক্রটা তুলনামূলকভাবে অধিকতর স্থূল। কোন চক্রের ফিজিক্যাল বা ভৌতিক নিয়ন্ত্রণটা পরিচালিত হয় সংশ্লিষ্ট চক্রের নিয়ন্ত্রণ বিন্দুর দ্বারা, আর ভাবাত্মক নিয়ন্ত্রণটা হয়ে থাকে সংশ্লিষ্ট চক্রের ঠিক উপরকার চক্রের নিয়ন্ত্রণ বিন্দুর দ্বারা। দৃষ্টান্তস্বরূপ, স্বাধিষ্ঠান চক্রের উপর এই চক্রের পুরোপুরি নিয়ন্ত্রণ নেই। ভাবাত্মক নিয়ন্ত্রণ ক্ষমতা মণিপুর চক্রে ন্যস্ত রয়েছে। সহস্রার চক্রের কোনো স্থূল ভৌতিক ক্ষেত্র নেই, মানে ফিজিক্যালি এর কোনো অস্তিত্ব নেই, আর তাই এটি পূর্ণত আধ্যাত্মিক। এই বিন্দুটা সূক্ষ্মতম মানুষ বিন্দু। পরম শিব হলেন যেন একটা ক্ষুদ্রতম বিন্দু। শুদ্ধ আমি বোধ হল কুণ্ডলিনী শক্তিবৎ আদ্যাশক্তি, রাধা শক্তি। সাধনার দ্বারা এই শক্তি পরম পুরুষের সংস্পর্শে আসেন। যে কোনো মানব আধারের আজ্ঞাচক্রকে কৃষ্ণ কাজে লাগিয়ে নেন। কৃষ্ণের সঙ্গে মনের প্রত্যক্ষ সংযোগ ঘটলেই মানুষ মুক্তি অর্জন করে। এই জন্য মনকে সম্পূর্ণতই শুদ্ধ হতে হবে। কয়েকটা ভিন্ন ভিন্ন পর্যায়ে আজ্ঞাচক্র পরম পুরুষের সংস্পর্শে আসে। প্রত্যক্ষ ও পরোক্ষ উভয়ভাবেই কৃষ্ণ নিয়ন্ত্রণ করে চলেছেন মূল কেন্দ্র ও সমস্ত উপকেন্দ্রগুলোকে। পরমাত্মা কৃষ্ণ স্বয়ং নিয়ন্ত্রণ করেন বিশুদ্ধ আধ্যাত্মিক ভাবকে। সাধকের পক্ষে দেহস্থিত উপকেন্দ্রগুলোকে মজবুত করে কৃষ্ণের পাদমূলে আত্মসর্গ করাই একমাত্র ব্রত। তিনি ব্যষ্টি বিশেষের সঙ্গে সংযোগ রক্ষা করেন, হয় মহাসম্ভূতি হিসাবে অথবা বিশ্বের কেন্দ্রবিন্দু হিসাবে। নমস্কার।